হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো নাভিক অ্যান্ড আদার গ্লোবাল রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, এই টপিকটার উপর। দেখো, আজকে সকালের ওয়ার্ড টু সেশনে তোমাদের বলা হয়েছিল এডিটোরিয়াল পেজ থেকে এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালোভাবে পড়ার জন্য। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে পড়েছো। তোমরা যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে এই পার্টিকুলার আর্টিকেলটাতে কিন্তু নাভিকের উপর কিন্তু কথা বলছে। আর ইউপিএসসি কিন্তু এটা বারবার স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। দেখো, যেমন 2023 প্রিলিমসে ইউপিএসসি কি জিজ্ঞাসা করেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ ইটস ওন স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। ঠিক আছে, তোমরা যদি এই ডিসকাশনটা খুব ভালো করে দেখো না, এই ডিসকাশনের মধ্যেই কিন্তু এই কোয়েশ্চেনটার কিন্তু আনসার আছে। তো মন দিয়ে শোনো, আর এরপরে ডিসকাশনটা শোনার পরে এই কোয়েশ্চেনটার আনসার কিন্তু আমি তোমাদের থেকে চাই। ঠিক আছে, এইবার আমরা না মেইন টপিকে চলে আসি। দেখো, কোনো একটা টপিক যখন বুঝবে তো ফার্স্টে না কোন কোন ডাইমেনশনে আমরা টপিকটাকে কভার করবো সেটা জেনে নেবে। তাহলে কি হবে না, মনে রাখতে সুবিধা হবে, প্লাস ক্ল্যারিটিও বাড়বে। যেমন প্রথমে আমরা কনটেক্সট দেখব, এরপরে ইন্ডিজিনাস নেভিগেশন সিস্টেম নাভিক এর ব্যাপারে কিছু বেসিক ডিটেলস দেখব। তারপরে কিন্তু আমরা গ্লোবাল অ্যান্ড রিজিওনাল সিস্টেম আদার্স যেগুলো আছে সেটা সম্পর্কেও জানবো। এটা হয়ে গেলে না আমরা অ্যাটমিক ক্লকের ব্যাপারে কিন্তু পড়বো। আমরা এটা দেখতে পাবো যে কোনো নেভিগেশন সিস্টেমে, বিশেষ করে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে অ্যাটমিক ক্লকের রোল কিন্তু প্রচুর। তো এটা বোঝার পর কিন্তু আমরা এই প্রিলিমসের এমসিকিউটা আছে এটা সলভ করব। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে না, আমাদের ক্ল্যারিটি এসছে। আর কমেন্ট সেকশনে যেয়ে কিন্তু আমরা আনসারটা জানাবো। এবার না কনটেক্সটটা দেখো, কনটেক্সটটা কি হয়েছে, যে আমাদের যে নাবিক আছে তাতে টোটাল দেখো 7টা স্যাটেলাইট আছে। কিন্তু কি হয়েছে, এই আমাদের যে নেভিগেশন সিস্টেম আছে তার কিন্তু একটা ব্যাকবোন না, এটা তখনই খুব ভালো করে ফাংশন করবে যখন এর এর মধ্যেকার যে অ্যাটমিক ক্লক সেটা কিন্তু প্রপারলি ফাংশন করবে। তো রিসেন্টলি না এই অ্যাটমিক ক্লকে না গ্লিচেস দেখা গেছে। তার জন্য কি হচ্ছে, যে ওভারঅল যে এই স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমটার যে পারপাস, যে কাজ, সেটা কিন্তু এটা ঠিকভাবে করতে পারছে না। কনটেক্সটটা কিন্তু এটাই। ঠিক আছে, এবার এই অ্যাটমিক ক্লকের কি রোল সব কিন্তু আমরা একে একে জানবো, বাট কনটেক্সটটা তোমরা বুঝে গেল। এইবার আমরা চলে আসি যে নাভিক ইন্ডিয়াস ইন্ডিজিনাস নেভিগেশন সিস্টেমের বেসিক ফিচার্সের ব্যাপারে। দেখো, প্রথমে এটা কে ডিজাইন করেছে, না ইসরো। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। এইবার এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে কতগুলো স্যাটেলাইট থাকবে, দেখো 7টা স্যাটেলাইট আছে। ইটস আ কনস্টিলেশন ডিজাইন। 3 স্যাটেলাইট থাকবে জিও স্টেশনারি অরবিটে, আর 4টে স্যাটেলাইট থাকবে কোথায় না, জিও সিনক্রোনাস অরবিটে। এবার জিও স্টেশনারি আর জিও সিনক্রোনাস অরবিটটা কি, ধরো এই যদি আর্থ হয়, আর্থের থেকে 36,000 কিলোমিটার দূরে আমি যদি একটা অরবিট ড্র করি, ঠিক আছে, এই অরবিট যেটা আছে এই অরবিটটাকে কিন্তু বলা হচ্ছে জিও স্টেশনারি অরবিট। আর এটা কিন্তু ওই ইকুয়েটর যে প্লেনে থাকে সেই সেম প্লেনে কিন্তু এই অরবিটটা আছে। অন দ্য আদার হ্যান্ড জিওসিনক্রোনাস অরবিট কি আছে না, এই পার্টিকুলার যে ইকুয়েটোরিয়াল প্লেন আছে তার সাথে কিন্তু একটা অ্যাঙ্গেল করে থাকে। ঠিক আছে, যখন এই ক্ষেত্রে যে 4টে স্যাটেলাইট আছে দেখো 29 ডিগ্রি ইনক্লিনেশনে কিন্তু আছে। এটা হচ্ছে জিও সিনক্রোনাস অরবিট। তো স্পেস যখন পড়ছো খুব ভালো করে অরবিটটা কিন্তু রিভিশন করবে। ঠিক আছে, অরবিট সম্পর্কে ক্ল্যারিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবার তোমরা এটা জানলে যে 3টে স্যাটেলাইট যেটা আছে সেটা হচ্ছে আমরা এই জিও স্টেশনারি এই অরবিটগুলোতে রাখবো। আর যে 4টে স্যাটেলাইট আছে সেটা কিন্তু আমরা ভেরিয়াস জিও সিনক্রোনাস অরবিটে কিন্তু রাখবো। ঠিক আছে, এটা বুঝে গেলে। এরপরে যে এই রাখার ফলে যে আমাদের কভারেজ এরিয়াটা হবে সেটা কিন্তু অ্যারাউন্ড 1500 কিলোমিটার বিয়ন্ড বর্ডার হবে। এটাই কিন্তু প্রাইমারি সার্ভিস এরিয়া। ঠিক আছে, ইন্ডিয়ান ল্যান্ড মাস হবে, প্লাস এক্সট্রা এরিয়াও কিন্তু হবে। ঠিক আছে, এরিয়াটা কতটা কভার করতে পারবে। এরপর আমরা এর যদি সার্ভিসে চলে আসি, এখানে কিন্তু দুটো টাইপের সার্ভিস আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পজিশনিং সার্ভিস, আর একটা হচ্ছে রেস্ট্রিক্টেড সার্ভিস। দেখো, স্ট্যান্ডার্ড পজিশনিং সার্ভিস কি না, অল সিভিলিয়ানদের জন্য কিন্তু এটা অ্যাক্সেসেবল। আর এটা কিন্তু 20 মিটারের থেকেও কম অ্যাকুরেসি কিন্তু দেয় ঠিকভাবে। তো স্ট্যান্ডার্ড পজিশনিং সার্ভিস অল সিভিলিয়ানদের জন্য। অন দ্য আদার হ্যান্ড যদি রেস্ট্রিক্টেড সার্ভিস দেখি, এটা অথরাইজড ইউজারদের জন্য। এই অথরাইজড ইউজার কারা না, মিলিটারি অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন এর জন্য কিন্তু। আর যে কোনো দেখবে ডিফেন্সের, যেমন অপারেশন সিন্দুরও কিন্তু এই স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিল, বিশেষ করে যে টেররিস্ট হাইড আউট আছে, লোকেশন আছে, সেগুলো আইডেন্টিফাই করার জন্য।
ঠিক আছে? এর সাথে, সাথে দেখো এই স্যাটেলাইট যেটা আছে যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা আছে L5 অ্যান্ড S ব্যান্ড আছে। এর সাথে, সাথে NVS স্যাটেলাইট L1 ব্যান্ডও কিন্তু এর সাথে অ্যাড করা হয়েছে। এইবার আমরা দেখে নেব না গ্লোবাল অ্যান্ড রিজিওনাল আদার সিস্টেম যেগুলো আছে সেগুলো। দেখো আমরা সবাই জানি যে জিপিএস কার? কোন কান্ট্রির? ইউএস এর। আর গ্লোনাস যদি দেখি যে স্যাটেলাইট সিস্টেম সেটা কার? রাশিয়ার। গ্যালিলিও যদি দেখি কার? ইউরোপিয়ান ইউনিয়ন। বাইডু চায়নার। নাভিক যেমন আগে আমরা পড়ছি ইন্ডিয়ার। আর QZSS জাপানের। কিছু লক্ষ্য করতে পারলে? কোয়েশ্চেন কোথা থেকে দিয়েছে? এই পার্টিকুলার জায়গাটা থেকে কিন্তু দেখো আরেকবার দেখে নাও একবার। Which one of the following country has its own satellite navigation system? ঠিক আছে, এখানে কিন্তু ইন্ডিয়া ছিল না, ইন্ডিয়া অপশনে নেই, জাপান আছে। দেখো এখানে QZSS জাপানের স্যাটেলাইটটার নাম। ঠিক আছে, এইবার একটা জিনিস মনে রাখবে যে এই যত গ্লোবাল স্যাটেলাইটগুলো হচ্ছে তারা কিন্তু ম্যাক্সিমাম তাদের যে স্যাটেলাইট না তারা মিডিয়াম আর্থ অরবিটে কিন্তু প্লেস করে। অন দ্য আদার হ্যান্ড আমাদের যে নাভিক সিস্টেম আছে সেখানে কিন্তু আমরা স্যাটেলাইটগুলো হায়ার অরবিটে কিন্তু প্লেস করছি। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ডিফারেন্সিয়েশন মনে রাখবে। এরপর যেটা মেইন ইম্পর্ট্যান্ট যে অ্যাটমিক ক্লক স্যাটেলাইট এত মানে ইম্পর্ট্যান্ট কেন? দেখো অ্যাটমিক ক্লকে না হার্ট অফ দ্য নেভিগেশন সিস্টেম বলা হয়। নেভিগেশন অফ দ্য হার্ট অফ নেভিগেশন স্যাটেলাইট খুবই ইম্পর্ট্যান্ট বিকজ দে মেজার টাইম বেসড অন দ্য ভাইব্রেশন অফ অ্যাটম। অ্যাটমের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে কিন্তু টাইম মেজার করে। আর এই যে টাইম মেজার করে সেখানে যে মানে দেখো যে প্রিন্সিপালের উপর করে সেটা হচ্ছে নেভিগেশন সিস্টেম ওয়ার্ক অন ট্রাইল্যাট্রেশন। ঠিক আছে, এই প্রিন্সিপাল এরকম ধরনের দিয়ে দিতে পারলো যে রিসেন্টলি ট্রাইল্যাট্রেশন ইজ ইন দ্য নিউজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং। ইউপিএসসি কিন্তু এই টাইপের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, তো তোমাকে কি আনসার দিতে হবে? সেটা অ্যাটমিক ক্লক। আর এই নর্মাল ক্লকে কিন্তু একদম স্যাটেলাইট কিন্তু একদম কাজ হয় না, এর জন্য কিন্তু অ্যাটমিক ক্লক দরকার, কারণ অ্যাকুরেসি ম্যাটার আ লট ইন দিস নেভিগেশন সিস্টেম। ঠিক আছে, যেমন স্যাটেলাইট সেন্ড আ সিগন্যাল উইথ আ টাইম স্ট্যাম্প। ঠিক আছে, তারপরে ওই রিসিভার ওই ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করবে কিন্তু ওই যে টাইম স্ট্যাম্পের সাহায্যে যে টাইম ডিলেটা হলো তার উপর বেস করে। এর ফলে কি হবে না যে আমরা প্রচুর অ্যাকুরেসি কিন্তু অ্যাচিভ করতে পারবো। ন্যানো সেকেন্ডের এররও কিন্তু হলে কিন্তু আমাদের যে স্যাটেলাইটের যে কোর পারপাস সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো না। ঠিক আছে, এর জন্য এই অ্যাটমিক ক্লকের সাহায্যে কিন্তু হাইলি প্রেসিশন অ্যাক্টিভিটি কিন্তু হয়। এর সাহায্যে দেখো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে ইন্ডিজিনাস প্রগ্রেস। দেখো এর এই যেটা বললাম যে অ্যাটমিক ক্লক এগুলোকে মেইনলি না এই রুবিডিয়াম বেস সেসিয়াম বেস এগুলো হয়। আর এগুলো কি করতাম আমরা? ইম্পোর্ট করতাম, রুবিডিয়াম ক্লক। বাট এখন না আমরা ইন্ডিজিনাসলি এগুলোকে বিল্ড করছি, ইন্ডিজিনাস স্পেস কোয়ালিফাইড রুবিডিয়াম অ্যাটমিক ক্লক। এটা মানে এতটাই আমরা আমাদের ক্যাপাসিটি বিল্ড করতে পেরেছি যার সাহায্যে আমাদের আর ইম্পোর্টের দরকার হচ্ছে না, আমরা নিজে থেকেই এটাকে বিল্ড করছি। বিল্ড করার ফলে কি হচ্ছে যে না আমাদের ডোমেস্টিক ক্যাপাসিটিও বাড়ছে, আমাদের স্ট্রেংথও বাড়ছে। এর সাহায্যে এর ফলে কিন্তু আমরা অনেক ইম্পোর্টও করতে পারবো। ধরো অন্য কোনো দেশ চাইলো যে তাদের যে নেভিগেশন স্যাটেলাইট সেটা ইসরোকে দ্বারা লঞ্চ করাবে, তো আমরা কিন্তু সেই কাজটাও করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারলে যে অ্যাটমিক ক্লকের রোলটা। আর আর কোন কোন গ্লোবাল অ্যান্ড রিজিওনাল স্যাটেলাইট আছে এটা বুঝলে। এর সাথে সাথে কিন্তু ইন্ডিজিনাস নেভিগেশন সিস্টেমের যে বেসিক ডিটেলস সেটা বুঝলে। ঠিক আছে, এটার পরে এবার আসছি প্রিলিমসের এমসিকিউতে। এই পার্টিকুলার যে এমসিকিউটা আছে এবার তোমাদের এটাকে সলভ করতে হবে। সলভ করে কমেন্টে যে আমাদের আনসার জানাও। আর আরেকটা জিনিস তোমাদের আমি দেখাতে চাই, দেখো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল, কেউ যদি মনে করো যে বেঙ্গলিতে ইউপিএসসি দিচ্ছ তারা কিন্তু এই সেম আর্টিকেলটা রাইস আইএসের ওয়েবসাইটে যে বাংলা ভাষায়ও কিন্তু পড়তে পারো। আলটিমেটলি কি ম্যাটার করে জানো তো? তোমার ক্ল্যারিটি কতটা এসছে টপিকটার উপর। ঠিক আছে, আর যদি এই পার্টিকুলার টপিকটা নিয়ে কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে যেয়ে কিন্তু আমাদের জানাবে। ঠিক আছে, আমাদের টিম কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবে। আর এর সাথে সাথে সরি এর সাথে সাথে আমাদের আরও যে দুটো ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে, ডিপ অ্যানালিসিস অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেন্ড, এগুলোকেও ফলো করতে থাকবে, তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা হলিস্টিক প্রিপারেশন কিন্তু ডে বাই ডে তোমাদের হতে থাকবে। আশা করি আজকের টপিকটা বুঝতে পেরেছো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইয়ার আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।